তো এখন আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে একটা অ্যারে কিভাবে ডেভেলপ করতে হয়। তো আমরা যদি ল্যাবশিটের কোয়েশ্চেনটা দেখি, ল্যাবশিট আমাকে বলতেছে যে একটা অ্যারে বানাতে হবে যেখানে হচ্ছে আমরা স্কোরকে স্টোর করব এবং 200টা এলিমেন্ট স্টোর করব। প্রত্যেকটা এলিমেন্টকে আমরা পরবর্তীতে 10 দ্বারা ইনক্রিমেন্ট করব, দেন আবার ওই অ্যারের ভিতরেই স্টোর করব। ঠিক আছে? সো এভাবে হইতেছে আমরা এই কাজটা করব। অ্যান্ড অ্যারের বেজ অ্যাড্রেস আমাকে দিয়ে দেওয়া হয়েছে, বেজ অ্যাড্রেস হচ্ছে E0000। সো এটা হচ্ছে আমাকে অ্যারেতে লোড করতে হবে। সো এখন আমি কি করব, আমি হচ্ছে সবার আগে এই এরিয়া লিখবো, ওই পার্টটা এরিয়া মাই কোড কোড রিড অনলি। দেন হচ্ছে আমি কি করব, দেন হচ্ছে আমি ওই এরিয়া যেই বেজ অ্যাড্রেসটা আমি একটা রেজিস্টারে রাখবো। সো এই যে আমি বেজ অ্যাড্রেসটা একটা রেজিস্টারে রাখলাম, 0x এ 0x E0000। তো 8টা এখানে দিতে হবে, 1 2 3 4 5 6 7 8। সো এইটা রাখলাম। তো এটা হচ্ছে আমার একটা মেমোরির বেজ অ্যাড্রেস হিসেবে সেট হয়ে গেল। তো মেমোরির বেজ অ্যাড্রেস হিসেবে এটা যখন সেট হয়ে গেছে, দেন আমাকে কি করতে হবে, এই অ্যাড্রেসটাকে ইটারেট করে করে আমার হচ্ছে বাকি ভ্যালুগুলো স্টোর করতে হবে। তো আমার এই নেক্সট ভ্যালুটা কত নাম্বার অ্যাড্রেসে থাকবে? নেক্সট ভ্যালুটা থাকবে এই R1+4 নাম্বার অ্যাড্রেসে। দেন তারপরেরটা থাকবে R1+8 নাম্বার অ্যাড্রেসে। তারপরেরটা থাকবে R1+12 নাম্বার অ্যাড্রেস, অর্থাৎ 4 বাইট করে পরপর আমি এই অ্যাড্রেসগুলো পাবো। তো আমাকে তার জন্য আরেকটা ইটারেটিং ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সো ইটারেটিং ভ্যারিয়েবলটাকে ধরলাম আমি R2, অ্যান্ড সেটাকে কারেন্টলি বললাম 0, অর্থাৎ ওটা 0th পজিশনে আছে। এই আইটা হচ্ছে আমার এই কাজে লাগবে যে নিউ অ্যাড্রেস ইজ ইকুয়াল টু বেজ অ্যাড্রেস প্লাস হচ্ছে I × 4। সো আমি যদি 12তম নাম্বার স্টোর করতে চাই, তাহলে আমার আই এর ভ্যালু হয়ে যাবে 12, তাহলে 12 × 4 দ্যাট ইজ 48 নাম্বার যে ভ্যালুটা আছে সেখানে গিয়ে হচ্ছে এটা স্টোর হবে। সো এইভাবে হচ্ছে এটা আমার কাজ করবে। ঠিক আছে? সো এর জন্য আমাকে এখানে একটা ইটারেটিং ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হলো। দেন আমি কি করব, সেই ইটারেটিং ভ্যারিয়েবলকে আমি কম্পেয়ার করব, আমি কতগুলা নাম্বার স্টোর করতে চাই। আমি নাম্বার স্টোর করতে চাই 200টা। তো আমি কম্পেয়ার করব যে R2 এটা 200 এর সমান কিনা। যদি 200 থেকে ছোট হয় তাহলে অবশ্যই আমাকে নাম্বারগুলা স্টোর করতে হবে। তো যদি গ্রেটার দেন হয়, যদি গ্রেটার অর ইকুয়াল টু হয়, তাহলে হচ্ছে এন্ড অফ প্রোগ্রামে চলে যাবে, এন্ড অফ প্রোগ্রাম। আর যদি না হয় তাহলে ও কি করবে, R3 যেই রেজিস্টার আছে, R3 রেজিস্টারের ভিতরে সে 0 রাখবে। দেন R3 মুভ R3 না, সরি, স্টোর R3। R3 এর সেই ভ্যালুটাকে সে স্টোর করবে R1 এর R2 নাম্বার শিফটেড পজিশনে। এখানে এটা বলতে কি বুঝাইতেছে, যে R1 নাও, R1 কে R2 দ্বারা শিফট করো, দেন যে অ্যাড্রেসটা পাইতেছো সেখানে R3 স্টোর করো, অর্থাৎ বেজ অ্যাড্রেস প্লাস I × 4 এই জায়গায় তুমি স্টোর করো। তো আমার যখন I এর ভ্যালু হয়ে যাবে 2, তখন ও কি করবে, 2 × 4 ওই জায়গায় স্টোর করবে। সো এইভাবে এই শিফটেড ভ্যালুটা কাজ করতেছে। এখানে ডিরেক্ট I, কারণ আমি I ধরে নিছি 0, I এর ভ্যালুর পরে 4 দ্বারা বাড়ায় দিব, তাহলে 4 হবে। সো বেজ অ্যাড্রেস প্লাস I ওইভাবে। তার মানে দেখো এখন আছে 0th পজিশনে, তার মানে অ্যাকচুয়ালি R1 এ আছে, ওইখানে স্টোর করবে। তারপরে কি হবে, I যোগ হবে, তার মানে 4 যোগ হবে, 4 যোগ হইতেছে সামনে আগাবে। সামনে যখন আগাবে তখন কি হবে, পরবর্তী অ্যাড্রেসে স্টোর হবে। সো এইভাবে সে পরবর্তী ইটারেশনে সামনে আগাবে। দেন কি করব আমি, এলডিআর করে কি করব, R4 এর ভিতর আমার ওই যে R1 R2 এর মানে R1 এর শিফটের জায়গায় যে ভ্যালুটা আছে সেটা আমি স্টোর করলাম। স্টোর করার পর আমি কি করব, স্টোর করার পর আমি হচ্ছে আবার এসটিআর না, অ্যাড করব। আমি ওই ভ্যালুটার সাথে 10 অ্যাড করতে চাই। একটু আগে আমাকে যেটা বলছে যে প্রত্যেকটা এলিমেন্টের সাথে 10 অ্যাড করো। 10 অ্যাড করার পর আমাকে কি করতে হবে, ওই একই জায়গায় এই ভ্যালুটা আবার স্টোর করতে হবে। তাহলে R4 এর ভিতরে আমার 10 আছে, সেটা আমার ওই একই লোকেশনে স্টোর করতে হবে। তাহলে R1, R2 ওই জায়গায় আমি স্টোর করে রাখলাম। দেন আমি কি করব, দেন আমার হচ্ছে R2 এর ভ্যালু বাড়ায় দিতে হবে। R2 এর ভ্যালু কত বাড়াবো, 4 বাড়ায় দিব, কারণ কি আমি 4 বাইট পরে আবার নতুন ডেটাটা স্টোর করতে চাই। দেন আমি কি করব, দেন আমি হচ্ছে ব্রাঞ্চ লুপে যাব। তাহলে কি হবে, সে এই কম্পেয়ার পার্টে চলে আসবে। কম্পেয়ার পার্টে এসে সে কি করবে, 200 সাথে আবার কম্পেয়ার করবে। এখন তার ভ্যালু কত, তার ভ্যালু 4, 200 থেকে অবশ্যই ছোট, যেহেতু লেস দেন তাহলে আবার এখানে আসবে, R3 0 নিবে। সে হচ্ছে এবার R1, R2, এবার R2 এর বদলে কত আসতেছে, R2 এর বদলে 4 আসতেছে, তার মানে এক ঘর সামনে আগায় যাবে। এক ঘর সামনে আগায় R3 তে স্টোর করবে, দেন সেখান থেকে আবার লোড করবে, দেন হচ্ছে আবার 10 যোগ করবে। 10 বেসিক্যালি হেক্সাডেসিমালের হচ্ছে A, সো এখানে অ্যাকচুয়ালি A স্টোর হবে। দেন ওই ডেটাটা আবার হচ্ছে নতুন জায়গায় স্টোর করবে, মানে নতুন জায়গায় বলতে মানে ওই মেমোরিতে স্টোর করবে। বেসিক্যালি যেখানে 0 ছিল ওই জায়গায় এখন A সেভড হবে। দেন আবার ভ্যালু 8 হবে, দেন 8টা এখানে আসবে ছোট, তাহলে 8 নাম্বার অ্যাড্রেসে স্টোর করবে।
আবার এভাবে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না বড় হয়। বড় হয়ে গেলে এন্ড অফ প্রোগ্রামে চলে যাবে। এন্ড অফ প্রোগ্রাম, এন্ড অফ প্রোগ্রামে এসে আমার জাস্ট এন্ডিং দিব। সো এখন আমি যদি এটাকে বিল্ড করি অ্যান্ড যদি আমি রান দিই, দেখো জিরো ওয়ার্নিংস। সো এখন আমি যদি ডিবাগ দিই, ডিবাগ দেওয়ার পর দেখো আমার কি হয়। ডিবাগ দেওয়ার পর হচ্ছে আমার এখানে যে কোডটা আসলো সেই কোডটা দেখো আমি যদি রান দিতে থাকি, প্রথমে হচ্ছে R1 এ E000, এই যে এই অ্যাড্রেসটা স্টোর করছে, তার মানে এটা হচ্ছে আমার বেস অ্যাড্রেস। এখন আমার মেমোরি দেখতে হবে। সো আমি এই যে R1 এর মেমোরিটা কল করলাম। সো R1 এর মেমোরিটা হচ্ছে এখানে থাকতেছে। দেন আমার কি হবে, পরবর্তী ইনস্ট্রাকশন এক্সিকিউট হলো, তাহলে R2 তে 0 থাকলো, দেন কম্পেয়ার করলো, R3 তে 0 রাখলো, দেন কি করলো, স্টোর, স্টোর করবে এখানে 0, এই যে দেখো এখানে 0 স্টোর করে রাখছে। ঠিক আছে, 0 স্টোর করার পর কি করবে, এলডিআর করবে। সো এলডিআর তার মানে 0 লোড করলো, 0 R4 এর ভিতরে লোডেড হয়েছে। এখন R4 এর সাথে 10 যোগ হবে। সো দেখো এই যে R4 এর সাথে 10 যোগ হয়ে এ হয়ে গেছে, দেন এটাকে স্টোর করবে। সো এইভাবে এই সাইকেল মানে ওই একই জায়গায় এই সাইকেলটাতে হচ্ছে এটা স্টোর করবে। সো আমি যদি এইভাবে আগাই, দেখো প্রত্যেকটা 8 নাম্বার মানে 4টা বাইট পর পর, মানে বাইট একটা বাইট পর পর হচ্ছে তোমার এ স্টোর হবে। এই যে দেখো, এই যে এ 1 2 3 4 এ 1 2 3 4 এ 1 2 3 4 এ 1 2 3 4 এ। সো প্রতিটা 4 বাইট পর পর এ করে স্টোর হবে। কতবার স্টোর হবে, এটা 200 বার স্টোর হবে। দেখো যত আমি দিতে থাকবো বাড়তে থাকবে এর ভ্যালু। এভাবে সে 200 বার এ স্টোর করবে এর ভিতরে। 200 বার এ স্টোর করার পর তার হচ্ছে এই লুপ থেকে বের হইতে হবে। সো এই যে এখন এই লুপ থেকে বের হয়ে গেছে, তার মানে এখানে 200টা এ স্টোর হয়েছে। ঠিক আছে, সো টোটাল 200টা এ স্টোর হয়েছে এখানে। সো এইভাবে হইতেছে এটা কাজ করে। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি এখানে 200 না, 200টা এলিমেন্ট তো স্টোর করতে বলছে, অ্যাকচুয়ালি 200 না, তাহলে 200 ইন্টু 4 এটা হচ্ছে 800। অ্যাকচুয়ালি 800 কম্পেয়ার করতে হবে, সরি 800 পর্যন্ত আমার আসলে কম্পেয়ার করা উচিত ছিল, নট 200। আমার যেহেতু 4টার জন্য একটা অ্যাড্রেস আগে, তাহলে এটা হচ্ছে 800 দিয়ে কম্পেয়ার করা উচিত ছিল। সো 800 দিয়ে যদি আমি কম্পেয়ার করি, দেন যদি আমি রান দিই, এখন হচ্ছে আমি যদি দেখি তাহলে হইতেছে আই গেস 200টা হবে। সো আমি যদি রান দিই, দেখো F11 রান দিতে থাকতেছি। F11 দিয়ে যদি আমি রান দিতে থাকি, দেখো হচ্ছে আগাচ্ছে আগাচ্ছে। তো হচ্ছে এরকম কতবার হবে, এরকম 200 বার পর্যন্ত এই কাজটা হবে। সো এটা চলতেই আছে এভাবে। সো 200টা অ্যাড্রেসও দেখো যে এ স্টোর করেই যেতেছে। ওই প্রথম পার্টটা, প্রথম দেখো প্রথম একটা পার্ট সে লাল রাখছে। এই লাল পার্টটা আসলে কি মিন করতেছে, এই লাল পার্টটা মিন করতেছে এই যে আমি R1 এ E00 রাখছি না, ওই E00 অ্যাড্রেসটা এখানে আসলে মিন করতেছে। সো ওইটুকু সে রিজার্ভড রাখছে, ওইটুকুতে সে টাচ করতে দিবে না। ওইটুকুর পরে থেকে সে হচ্ছে অ্যালোকেট করছে মেমোরি। সো এখান থেকে তার মেমোরি অ্যালোকেটেড হয়েছে, অ্যান্ড এখানে তো সে হচ্ছে এগুলা স্টোর করতেছে। ঠিক আছে, এই জিনিসটা আবার খেয়াল রাখো যে প্রথম মেমোরিতেই তুমি কিন্তু এ পাবা না, এ পাবা হচ্ছে ওই ইনস্ট্রাকশনের পরের থেকে। সো এখানে যেহেতু আমি 8টা দিয়ে ইনস্ট্রাকশন সেট করছি, সো অনেক বড়, ওটা হচ্ছে অনেকখানি জায়গা দখল করে ফেলছে। সো এর পরের থেকে তুমি পাবা। সো এখনো চলতে আছে। সো এখনো আসলে 200টা ভ্যালু স্টোর করা শেষ হয়নি। সো যাচ্ছে থাকবে একটা পর্যায়ে প্রোগ্রামার কি এন্ড হবে। সো ওই পর্যন্ত আসা পর্যন্ত ওয়েট করতে হবে। সো চেপে ধরে রাখলে পৌঁছাবে খুব ফাস্ট। এই যে প্রোগ্রাম এন্ড হয়েছে। সো প্রোগ্রাম এন্ড হইলে এই দেখো এই যে 200টা নাম্বারের ভিতরে এ স্টোর করে রাখছে। সো এইভাবে হচ্ছে আমরা 200টা নাম্বার একটা অ্যারের ভিতর স্টোর করতে পারি। এখানে আসলে যে কোনো নাম্বার স্টোর করা পসিবল, সামনে আমরা আরও দেখবো এরকম এক্সাম্পল। তো এখন আমরা দেখবো হচ্ছে স্ট্যাক কীভাবে ইউজ করে, স্ট্যাকেরটা দেখবো আমরা। যদি হচ্ছে এই কাজটা মানে এই কাজটা না, অ্যাকচুয়ালি আমরা স্ট্যাক দিয়ে কীভাবে ডেটা স্টোর করতে পারি সেটা দেখবো। সো আমরা এইটাকে এন্ড করি, এন্ড করে হচ্ছে একটা নতুন প্রজেক্ট বানাই, প্রজেক্ট নিউ ইউভিশন প্রজেক্ট, সেটা হবে হচ্ছে স্ট্যাক স্ট্যাক প্রজ দিলাম। সো স্ট্যাক প্রজ আবার হচ্ছে LPC 2148 দেন দিলাম ওকে, দেন হচ্ছে নো, এখানে হচ্ছে টার্গেট সোর্স অ্যাড নিউ আইটেম ASM ফাইল স্ট্যাক ওয়ান ডেটা স্টোর। সো এটা তো এখন আমরা দেখবো স্ট্যাক কীভাবে কাজ করে। তো একটু আগে বলছিলাম যে স্ট্যাক নিচের দিকে ক্রিয়েট হয়, দেন 4 করে বাইরে বাইরে যেতে হয়, আস্তে আস্তে আগাইতে হয়। তো সবার আগে আমাদের এই এরিয়া মাই কোড কোড রিড অনলি এটা লিখতে হবে, এটা লেখা মাস্ট। এটা লেখার পরে আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে এক্সিকিউশন শুরু করব। সো সবার আগে আমি 3টা ভ্যালু নিলাম, মনে করো মুভ R1 এ মনে করো ধরলাম 10, মুভ R2 তে মনে করো ধরলাম 1, মুভ R3 তে মনে করো ধরলাম আমি হচ্ছে -5। এই 3টা ভ্যালু আমি স্টোর করলাম 3টা রেজিস্টারে।
এখন আমি চাইতেছি এই তিনটা রেজিস্টারকে ভ্যালুকে আমি অপারেশন করব, অপারেশন চালাবো, তিনটা রেজিস্টারের ভ্যালুতে আমি অপারেশন চালাবো। বাট এই যে আমি যেই অপারেশনটা চালাবো, অপারেশন চালানোর পর এরা আবার এই 10 1 - 5 এতে ফেরত আসবে। অর্থাৎ আমি R1কে মডিফাই করব, বাট দেন কাজ শেষে R1 আবার R1-এ ফেরত আসবে। সো এটা কিভাবে করা যায়? এটা করার জন্য আমাদের স্ট্যাক কল করতে হয়। স্ট্যাক কল করলে হচ্ছে আমরা রেজিস্টারকে প্রিজার্ভ করতে পারি। এখন স্ট্যাক কিভাবে কল করে? স্ট্যাক কল করার নিয়ম হচ্ছে সাব এসপি এসপি, দেন আমি কয়টা ভ্যালু রাখতেছি তার বেসিসে নাম্বার সেট করতে হবে। দেখো আমার এখানে ভ্যালু কয়টা? তিনটা। তিনটা ইন্টিজার স্টোর করার জন্য আমার কয়টা অ্যাড্রেস লাগবে? 12টা অ্যাড্রেস লাগবে, কারণ 3 4 হচ্ছে 12। সো আমি এখানে লিখবো #12, কারণ 3 × 4 হচ্ছে 12। 3 × 4 তিনটা ইন্টিজার স্টোর করবো, তাহলে 3 × 4 = 12টা স্পেস আমার লাগবে। তো এখন এখানে আসলে এটা কি করলো? ওই যে একটু আগে আমি বলছিলাম যে তোমার হচ্ছে কি হয়, তোমার স্ট্যাক পয়েন্টার, স্ট্যাক নিচের দিকে ক্রিয়েট হয়। তো প্রথমে কি হয়, স্ট্যাক পয়েন্টার একটা রেজিস্টার, স্ট্যাক পয়েন্টারের ভ্যালু থেকে 12 বিয়োগ করে রাখবে। 12 বিয়োগ করে যেই মেমোরিটা আছে সেই মেমোরিটাকে তোমাকে গিফট করবে। এটা তোমার স্ট্যাক মেমোরি। এই স্ট্যাক মেমোরিতে তুমি কাজ করতে পারো। সো বেসিক্যালি হোয়াট হ্যাপেন্স ইজ, তোমার স্ট্যাক পয়েন্টারটা একটা নির্দিষ্ট রেজিস্টার, এটাকে মনে করো স্ট্যাক পয়েন্টার। স্ট্যাক পয়েন্টার আসলে একটা রেজিস্টার, সো এটার নাম দেওয়া হয় এরকম স্ট্যাক পয়েন্টার। তো স্ট্যাক পয়েন্টার নিজের থেকে 12 ঘর দূর পর্যন্ত তিনটা এরকম স্লট ক্রিয়েট করে একটা মেমোরি ক্রিয়েট করে, দেন এই মেমোরিটা তোমাকে দিবে। তো ওর নিচে থেকে 12 যাই জন্য ওর জন্য স্ট্যাক পয়েন্টার থেকে 12 মাইনাস করতে হয়। তো 12 মাইনাস করে এই মেমোরিটা ক্রিয়েট করতে হয়, স্ট্যাক মেমোরিটা ক্রিয়েট করতে হয়। এখন এই স্ট্যাক মেমোরির ভিতরে ইটারেট করার জন্য কিন্তু আবার যোগ করে করে আগাইতে হবে, এটাই হইতেছে খেয়াল রাখার বিষয়। সো আমরা ধরো প্রথম স্ট্যাকের প্রথম স্লট যেটা, সেটাতে রাখবো হচ্ছে R1। তো এর জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে এসটিআর দিয়ে R1কে রাখতে চাই, কই রাখতে চাই? এসপিতে রাখতে চাই। এসপি কি অ্যাকচুয়ালি নো শিফটেড ভ্যালু, তার জন্য #0, মানে একদম স্ট্যাক পয়েন্টারের প্রথম ভ্যালুতেই রাখতে চাই, তার জন্য #0, কোনো শিফটিং করবো না। ওই যে আগেরটার মতো, যেমন হচ্ছে বেজ অ্যাড্রেস ইজ ইকুয়াল টু বেজ অ্যাড্রেস প্লাস আই, নিউ বেজ অ্যাড্রেস ইজ ইকুয়াল টু বেজ অ্যাড্রেস প্লাস আই। তাহলে এখানে হইতেছে যে অ্যাড্রেস ইজ ইকুয়াল টু বেজ অ্যাড্রেস, মানে স্ট্যাক পয়েন্টার ইজ ইকুয়াল টু স্ট্যাক পয়েন্টার +4, এভাবে আগায়, +4 করে আগায়। সো এভাবে আগাইতে থাকবে। তো এরপরে আমি চাই কি R2কে স্টোর করবো স্ট্যাক পয়েন্টারের সেকেন্ড স্লটে, তাহলে স্ট্যাক পয়েন্টার #4, তাহলে সেকেন্ড স্লটে স্টোর হইল। দেন আবার আমি স্টোর করতে চাই str R3কে স্ট্যাক পয়েন্টার #8, তাহলে ও 3 নাম্বার স্লটে স্টোর হইল। দেখো প্রত্যেকটা স্ট্যাক শুরু হচ্ছে এটা 0 থেকে 3 পর্যন্ত যাচ্ছে, দেন 4 থেকে 7 পর্যন্ত যাচ্ছে, 8 থেকে 13 পর্যন্ত, মানে 8 থেকে 11 পর্যন্ত যাচ্ছে। সো এইভাবে হচ্ছে আমার 4 বাইট করে সে স্টোর করতেছে। স্টোর করার পর এখন ওই ভ্যালুগুলো এখানে স্টোরড আছে। স্টোর থাকার ফলে আমার আর এখন R1 R2 নিয়ে কাজ করতে কোনো সমস্যাই নেই। আমি যদি এটা লিখি যে অ্যাড R1 কমা #10, তাহলে R1 এর ভ্যালু 20 হয়ে গেল, আমার এর জন্য কোনো সমস্যা নাই। তারপরে আমি বললাম LSL R2 কমা #2 ঘর লেফট শিফট করলাম। তারপরে আমি বললাম ROR R3 #12, মানে 21 দিলাম। সো 21 ঘর রোটেট করলাম। তার মানে আমার কি এই ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেছে, R1 R2 ভ্যালু আমার ভিতরে আমার যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আবার চাই এদেরকে রিস্টোর করতে। সো রিস্টোর কিভাবে করব? LDR দিয়ে রিস্টোর করা যায়। সো LDR কল করলাম, LDR করে আমি R1 এর ভিতর R1 এর আগের ভ্যালু ফেরত আনবো। তাহলে R1 এর আগের ভ্যালু কত? SP এর ভিতরে স্টোরড আছে, তাহলে SP #0, অর্থাৎ কোনো শিফটেড মেমোরি নাও সেখানে স্টোর ছিল। তারপরে LDR R2 এর ভ্যালু যেটা ছিল সেটা আমি কল করব। সো এটা হচ্ছে #4। তারপরে হচ্ছে LDR R3 তে কত আছে? R3 তে কত ছিল সেটা কই রাখছিলাম? সেটা রাখছিলাম স্ট্যাক পয়েন্টারের 8 নাম্বার স্লটে, মানে 8 নাম্বার অ্যাড্রেসে। সো এই যে 8 নাম্বার মেমোরি অ্যাড্রেস থেকে লোড করলাম। দেন তাহলে আমার কি হলো দেখো, মাঝখানে আমি R1 R2 R3 নিয়ে অপারেশন করছি, আর অপারেশনগুলোর আউটপুট দেখায় ফেলছি। এখন আমার আবার দরকার R1 R2 R3 তে ফেরত যাওয়া। সো এই যে R1 R2 R3 তে আমি ব্যাক করে ফেললাম, অ্যান্ড ব্যাক করার ফলে আমার কোনো ডেটা নষ্ট হয় নাই, সব ডেটা ইনট্যাক্ট অ্যাজ ইট ওয়াজ,
দেন আমি কি করব, আমার যে স্ট্যাকটা মেমোরিটা কল করছিলাম এই স্ট্যাক মেমোরি কিন্তু রিলিজ দিতে হবে, নাহলে কিন্তু র্যাম সারা জীবন ওই মেমোরিটাকে স্ট্যাক হিসেবে ধরে রাখবে, কখনোই রিলিজ করবে না। রিলিজ না করলে কিন্তু র্যামের ওই জায়গাটা সবসময় নষ্ট হবে। সো এর জন্য কি করতে হবে, আমাকে আবার এদেরকে ফেরত দিতে হবে। ফেরত দেওয়ার উপায় কি, আমি সাবট্র্যাক্ট করে করছিলাম, তাহলে আমি অ্যাড করব সাব স্ট্যাক পয়েন্টার হ্যাশট্যাগ 12, তাহলে যেই মেমোরিটা আমি কল করছিলাম সেই মেমোরিটা আমি রিলিজ করে দিছি। এখন হইতেছে কম্পিউটার আবার এই মেমোরি অন্য কোনো কাজে অ্যালোকেট করতে পারবে। যদি আমি এটা না করতাম, কম্পিউটার এই কাজটা অন্য কোনো কাজে অ্যালোকেট করতে পারতো না, তখন হইতেছে কম্পিউটারের মেমোরি একসময় ওভার হয়ে যেত। সো এর জন্য হইতেছে আমাদেরকে এই কাজটা অবশ্যই করতে হবে, যাতে আমরা মেমোরি অ্যালোকেট করে দিই, মানে ডিঅ্যালোকেট করে দিই। সো এখন আমি যদি এটাকে কল করি, ইভ্যালুয়েশন মোডে যাই, সো দেখো আমার R1 R2 R3 তে সবার আগে এই ভ্যালুগুলো স্টোর হবে। সো দেখো এই যে R1 এ স্টোর হয়েছে A, R2 তে 1, R3 তে একটা মাইনাস ভ্যালু স্টোর হয়েছে। দেন দেখো আমার স্ট্যাক পয়েন্টারের ভ্যালু, এই যে স্ট্যাক পয়েন্টার হচ্ছে R13, তো স্ট্যাক পয়েন্টারের ভ্যালু, স্ট্যাক পয়েন্টার হচ্ছে তিনটা ইন্টিজারের জন্য একটা ভ্যালু স্লট ক্রিয়েট করবে। সো এই যে দেখো তিনটা ইন্টিজারের জন্য একটা স্লট সে ক্রিয়েট করে নিল। এখন কি করবে, সে R1 এর ভ্যালুটাকে স্টোর করবে হচ্ছে তোমার 0-তে। সো আমরা যদি এখন স্ট্যাক পয়েন্টারটা দেখি, সেটা হচ্ছে কত নাম্বার, R13। সো এই যে R13 আসলাম, R13 এখন কি করবে দেখো, R1 এর যেই ভ্যালু, R1 এর ভ্যালু কত 10 বা A, সেটা স্টোর করবে হচ্ছে স্ট্যাক পয়েন্টারের 0-তে। সো আমি যদি রান দেই, দেখো এই যে A স্টোর করছে, ঠিক আছে। দেন আরেকবার যদি রান দেই, পরবর্তী 4 অ্যাড্রেস দূরে হচ্ছে গিয়ে কি করবে, সে হচ্ছে এই 1 স্টোর করবে। সো রান দিলাম, এই দেখো এই যে 4 বাইট দূরে 1 স্টোর করছে। আবার রান দিলে সে আরও 4 বাইট দূরে গিয়ে মাইনাস স্টোর করবে, এই যে মাইনাসের ভ্যালুটা স্টোর করছে 4 বাইট দূরে, FB FF। সো এখন আমার কি হবে, R1 এর ভ্যালুগুলো মডিফাই হবে। দেখো R1 এ ছিল A, সেটার সাথে 10 যোগ হয়ে যাবে, সো এই যে 14 হয়ে গেল। R2 তে ছিল 2, সেটা লেফট শিফট হবে, এই দেখো 4 হয়ে গেল। R3 তে ছিল 21, সেটা হচ্ছে আবার রাইট রোটেট হবে, রোটেট হইলো রাইট। এখন আমি চাইতেছি আবার ওই ভ্যালুগুলোকে আবার অবস্থায় ফিরে আনতে। এখন এই ভ্যালুগুলো কই আছে, ভ্যালুগুলো আমার আছে এখানে। সো এখান থেকে আমি লোড করব। সো দেখো R1 এর ভিতরে 0-র ভ্যালু লোড হবে, 0-তে কত ছিল A, সেটা চলে যাবে, এই দেখো A চলে আসছে। R2-র ভিতরে এই দেখো এটা, এই কালারটা কিন্তু সবুজ হয়ে গেছে। দেন R2 তে 4 নাম্বার অ্যাড্রেসেরটা কল করব, কল করলাম, এটা গেল 1। R3 তে কল করলাম, এটা গেল হচ্ছে কত, এই যে 12-র যে ভ্যালুটা ছিল, মানে সরি -5-এর যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে রিস্টোর হয়ে গেছে। তাহলে এই ভ্যালুগুলো আমি রিস্টোর করে ফেলছি। এখন আমি কি করব, অ্যাড SP12, তার মানে আমি সবগুলা স্ট্যাককে আবার যোগ করে ফেলবো। এই দেখো স্ট্যাকগুলোকে যোগ করছি, স্ট্যাক আবার আগের অবস্থায় ফিরে গেছে, অর্থাৎ র্যাম যে অবস্থায় ছিল সেই অবস্থায় এখন সে ফিরে গেছে। এই কাজটা করতেই হবে, এই কাজটা না করলে কিন্তু মেমোরি সবসময় ওই জায়গায় আটকা পড়বে, ওইখান থেকে বের হতে পারবে না, ঠিক আছে। সো এই কাজটা করা মাস্ট। দেন হচ্ছে আমি প্রোগ্রাম টার্মিনেট করে দিতেছি, এই প্রোগ্রাম আমার টার্মিনেটেড, আর কিছু করার নেই। সো এইভাবে হচ্ছে আমি স্ট্যাক দিয়ে কোনো রেজিস্টারের ভ্যালু নষ্ট না করে সেই রেজিস্টারকে মডিফাই করতে পারি, দেন আবার হচ্ছে ওই রেজিস্টার দিয়ে আমি কাজ করতে পারি। এটা হচ্ছে আমার স্ট্যাকের সুবিধা। এখন এই স্ট্যাকের এই কাজটা আবার আরেকটু খুব সহজেই করা যায়, সেটা হচ্ছে তোমার দিয়ে করতে পারো, সেটাকে বলে তোমার হচ্ছে পুশ পপ দিয়ে করতে পারো। সো পুশ পপ দিয়েও আমরা এই স্ট্যাকের কাজটা করতে পারি। সো এখন আমরা পুশ পপ মেথডটা দেখব। সো এটা থেকে আমি যদি বের হয়ে যাই, বের হয়ে গেলাম। সো এখন প্রজেক্ট, নিউ ভিশন প্রজেক্ট, দেন হচ্ছে পুশ পপ প্রজেক্ট, পুশ পপ পুশ পপ প্রজেক্ট, দেন হচ্ছে LPC 2148, এটা নিলাম। এই পার্টটা বারবার করতেই শেষ, শুধুই করা লাগে। মাল্টিপল ফাইলস ওপেন করার সিস্টেম থাকলেই হতো। আচ্ছা যাই হোক, তো পুশ পপ প্রজেক্ট, ওকে। সো পুশ পপ প্রজেক্ট ডট এস। এখন আমি কি করব, পুশ পপ দিয়ে ওই একই কাজ করব। সো পুশ পপ দিয়ে আরও খুব তাড়াতাড়ি এই কাজটা করা যায়, যেটা হচ্ছে আমি দেখো সবার আগে হচ্ছে ডিক্লেয়ার করলাম যে এরিয়া মাই কোড রিড অনলি, এটা লিখলাম। দেন হচ্ছে আমি আবার আগের মতো তিনটা রেজিস্টারে তিনটা ভ্যালু রাখবো, হ্যাশট্যাগ মনে করো 10, তারপরে হচ্ছে মুভ R2 হ্যাশট্যাগ 1, মুভ R3 হ্যাশট্যাগ -5 রাখলাম। দেন আমি একটা স্ট্যাক কল করব, স্ট্যাক বানাবো। স্ট্যাক বানানোর সব থেকে সহজ উপায় হচ্ছে পুশ লিখে আমি যদি সেকেন্ড ব্র্যাকেট দেই অ্যান্ড এর ভিতরে লিখি R1 R2 R3, তাহলে পুশ কি করবে, অটোমেটিক্যালি তিনটা ইন্টিজারের একটা স্ট্যাক ক্রিয়েট করে দিবে, তিনটা নাম্বারের একটা স্ট্যাক আমাকে সে ক্রিয়েট করে দিছে পুশ।
অ্যান্ড ওর ভিতরে এই তিনটা ভ্যালু অলরেডি সেভড হয়ে গেছে। আমার ওই যে এতগুলা লাইন লেখা লাগছিল এলডিআর এসটিআর, সেগুলো এখন আর লেখা লাগবে না, ও নিজে থেকে সেটাকে এসটিআর দিয়ে স্টোর করে দিছে। সে তিনটা স্ট্যাকের তিনটা স্লটও বানাইছে, সেই তিনটা স্লটের ভিতরে সে স্টোরও করে দিছে। সো বেসিক্যালি হোয়াট দিস ডাজ ইজ, সে হচ্ছে সাব এসপি 12 যেই কোডটা লিখছিলাম সেই কোডটাও করছে, আবার এসটিআর R1 ওটাকে যে শিফট করে করে লিখছিলাম যে R1, R2, ওই কাজটা সে নিজে থেকে করে দিছে। সো আমার অনেক কষ্ট কমে গেছে এই পার্টে, অনেক কষ্ট কমে গেছে। সো এখন আমি চাইলেই R1কে R1 এর সাথে মডিফাই করতে পারি, যে R1 #10, তারপরে হচ্ছে তোমার ধরো LSL করলাম, LSL R2 #2, তারপরে আমি মনে করো হচ্ছে তোমার LSL এর পরে হচ্ছে ROR করব, ROR হচ্ছে R3 হ্যাশট্যাগ হচ্ছে 31 বা 21 ধরলাম, 21 বিট শিফট করলাম। দেন আমি চাইতেছি কি আবার তাদের ভ্যালুটাকে ব্যাক করায় দেওয়া। তো ভ্যালু ব্যাক করার সব থেকে সহজ উপায় হচ্ছে পপ কল করলে কি হয়, ওই স্ট্যাকের ভিতরে যেই ভ্যালুগুলো চলে গেছিলো সেই ভ্যালুগুলো আবার ফেরত আসে, অর্থাৎ স্ট্যাকের ভিতরে যে ভ্যালুগুলো আছে সেগুলো আবার ওই অর্ডারেই R1 R2 এবং R3-তে ব্যাক করাও, ঠিক যেই অর্ডারে পাঠাইছো। R1 এর থেকে একটাতে গেছে, R2 থেকে একটাতে গেছে, R3 থেকে একটাতে গেছে, যেটা R1 থেকে গেছে সেটা R1-এই ফেরত আসবে, যেটা R2 থেকে গেছে সেটা R2-তেই ফেরত আসবে, যেটা R3 থেকে গেছে সেটা R3-তেই ফেরত আসবে। সো আমি এখন হচ্ছে জাস্ট এরপরে প্রোগ্রামটা এন্ড করে দিতে পারো। সো এখন আমি যদি দেখি আগেরটা থেকে অনেক কম লাইনের কোড লেখা লাগছে, বাট ফাংশনালিটি ইজ দ্য সেম। আমি যদি ফাংশনালিটির দিকে তাকাই, সো আমি দেখো আমি যদি F11 চাপি, এ স্টোর হয়েছে, 1 স্টোর হয়েছে, -5 স্টোর হয়েছে, দেন অটোমেটিক্যালি একটা স্ট্যাক ক্রিয়েট হয়ে যাবে। দেখছো এই যে স্ট্যাক পয়েন্টার অ্যাক্টিভেট করে দিছো আগের মতোই, সিমিলারলি স্ট্যাক পয়েন্টার অ্যাক্টিভেট করছে। সো এই যে দেখো স্ট্যাক পয়েন্টার অ্যাক্টিভেট হয়ে এ, তারপরে 1 FB FFF এক লাইনে স্টোর হয়ে গেছে পুরাটা, আমার কিচ্ছু করা লাগে না, মাল্টিপল লাইন্স ডান ইন ওয়ান লাইন। দেন আমি হচ্ছে অ্যাড করলাম, LSL করলাম, ROR করলাম, দেন পপ করব। পপ করলে দেখো আবার R1 R2 R3 এর ভ্যালুগুলো রিস্টোর হয়ে যাবে। দেখছো পপ করলে যে A1 FFFB রিস্টোর হয়ে গেছে। সো এইভাবে হচ্ছে তোমার এই প্রোগ্রামটা কাজ করে, ঠিক আছে, এভাবে। বাট একটা সমস্যা হচ্ছে যে প্রোগ্রাম এইখানে একটা লুপে আটকা পড়ে, ঠিক আছে, যে পুশ পপের একটা লুপ, যেটা এই লুপে আটকা পড়ে, এখান থেকে কখনো বের হতে পারে না। সো এখান থেকে বের হইতে মানে ডিরেক্ট এন্ডে সে কখনো যাবে না এখান থেকে। সো এর জন্য কি করতে হয় জানো, প্রোগ্রামকে হচ্ছে একটা ব্রাঞ্চ বানাইতে হয়, নাম দিবা যে লুপ, দেন জাস্ট ব্রাঞ্চ লুপ লিখে রাখবা। ব্রাঞ্চ লুপ লিখে রাখলে প্রোগ্রাম সবসময় এই লুপে আটকা পড়বে অ্যান্ড এন্ডেড হয়ে যাবে। এটা হচ্ছে একটা ডেড এন্ড লুপ। সো এই ডেড এন্ড লুপটা বানাইতে হয় যখন হচ্ছে তুমি পুশপপ ইউজ করবা। যে কোনো পুশপপ প্রোগ্রামে ইউজ করলে হচ্ছে আমাদের এরকম ডেড এন্ড লুপ বানাইতে হয়। সামনে এটার এক্সাম্পল আসবে। সো এই দেখো ডেড এন্ড লুপ বানাই দিছি, তো প্রোগ্রাম এখন এন্ড হয়েছে। যদি এই ডেড এন্ড লুপটা না বানাইতাম আগের বারের মতো ইটারেট করতেই থাকতো। সো এই ডেড এন্ড লুপটা বানানো মাস্ট, যখনই পুশপপ ইউজ করব এই ডেড এন্ড লুপটা বানানো মাস্ট। ওকে, সো আমরা হচ্ছে তিনটা টাইপের মেথড দেখলাম। একটা হচ্ছে অ্যারে ক্রিয়েশন, দেন হচ্ছে স্ট্যাক দিয়ে কিভাবে আমরা রেজিস্টারকে প্রিজার্ভ করতে পারি, দেন হচ্ছে আমরা পুশ পপ দিয়ে কিভাবে সেই জিনিসটাকে সিম্পলিফাই করে করতে পারি। এখন আমরা একটা ল্যাব টাস্ক দেখবো। সেই ল্যাব টাস্কটা হচ্ছে কোনটা, ল্যাব টাস্কটা হচ্ছে এটা, রাইট অ্যান অ্যাসেম্বলি কোড, write an assembly program to store all natural numbers up to 20 in an array in ascending order, then copy the numbers into the to another array so the number appears in descending order. সো এটা হচ্ছে আমাদের ল্যাব টাস্ক। এখন ল্যাব টাস্কটা যদি আমরা হচ্ছে একটু ব্যাখ্যা করি, ব্যাখ্যাটা হবে এরকম। ব্যাখ্যাটা যদি বলি যে দেখো একটা অ্যারে বানাবো, সেই অ্যারেতে 1 থেকে শুরু করে 20 পর্যন্ত যেই নাম্বারগুলো আছে সেগুলা অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো থাকবে, ছোট থেকে বড় অর্ডারে সাজানো থাকবে। দেন এইটাকে আরেকটা অ্যারেতে কপি করব, বাট অ্যারেতে যখন কপি করব তখন সেটা ডিসেন্ডিং অর্ডারে আসবে, অর্থাৎ 20 19 আগে আসবে, দেন আস্তে 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 একে চলে আসবে। এইভাবে হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে সেটাকে সেভ করতে হবে। সো এখন আমাদেরকে এই জিনিসটা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে বলা হয়েছে। এখন এই পার্টটা আমরা যদি ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে হচ্ছে আমরা এটা কিভাবে করব সেটা হচ্ছে আমরা এখন দেখব। সো এটা যদি আমাদের এখন ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে আমাদের হচ্ছে যেই জিনিসগুলো করা লাগবে সেটা হচ্ছে, এখন দেখি সবার আগে প্রজেক্ট, আচ্ছা এটা আগে ডিবাগ ক্লোজ করে নিই, প্রজেক্ট মিউভিশন প্রজেক্ট, দেন হচ্ছে অ্যারে ডুপ্লিকেট,
প্রজ, তারপরে হচ্ছে এলপিসি 2148, দেন হচ্ছে নো, দেন হচ্ছে সোর্স, সোর্স অ্যাড নিউ আইটেম টু সোর্স গ্রুপ এসএম ফাইল, তারপর হচ্ছে অ্যাড অ্যারে ডুপ্লিকেট, সো এখন সবার আগে যেটা করতে হবে আমাদেরকে দুইটা অ্যারে বানাইতে হবে, অ্যান্ড সেই দুইটা অ্যারের ভিতরে হচ্ছে আমাকে 20 পর্যন্ত নাম্বার স্টোর করতে হবে। সো আমার তাহলে 20 পর্যন্ত স্টোর করতে হবে, 1 থেকে 20 ডিজিট আছে 20টা, 20টা ডিজিটের জন্য আমার স্লট লাগবে 20টা, 20টা স্লটের মানে হচ্ছে 4 করে জায়গা লাগবে। তাহলে আমার আসলে মেমোরি লাগবে কত, 4 20 80, 80 সাইজের দুইটা মেমোরি আমাকে ডিক্লেয়ার করতে হবে। এটা হচ্ছে আমার প্রথম কাজ। তো সবার আগে আমি যেটা করব, এরিয়া মাই কোড, কোড রিড অনলি, এই পার্টটা সবার আগে লিখে ফেলবো, রিড অনলি দিলাম। দেন হচ্ছে আমার কি করতে হবে, আমার হচ্ছে দুইটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে। সো আমি ধরলাম যে মুভ না, তো অ্যারে ডিক্লেয়ার করতে হয় কি দিয়ে, একটা মেমোরি লোড করতে হয়, একটা মেমোরি লোড করার কোডিং হচ্ছে এলডিআর, এলডিআর একটা মেমোরি লোড করা লাগে এভাবে, লোড এলডিআর, এলডিআর দিয়ে আর1 সেটাকে আমি বললাম ইজ ইকুয়াল টু অ্যারে 1, আবার এলডিআর দিয়ে আর2 ইজ ইকুয়াল টু আমি বললাম অ্যারে 2, অর্থাৎ একটা হচ্ছে অ্যারে 1 আর একটা হচ্ছে অ্যারে 2। আমি এরকম দুইটা অ্যারে ডিক্লেয়ার করলাম, যে অ্যারের ভিতরে আমি হচ্ছে ভ্যালু স্টোর করতে পারবো। তো এখন এই অ্যারেগুলা কত সাইজের হইতে হবে, এই অ্যারেগুলাকে আমি লোড করলাম রেজিস্টারের ভিতরে, অ্যারেগুলাকে আমি লোড করতেছি, বেসিক্যালি অ্যারের বেজ অ্যাড্রেস যেটা, সেই বেজ অ্যাড্রেসটা আমি রেজিস্টারের ভিতরে লোড করতেছি। ফুল অ্যারে তো লোড করা পসিবল না, কারণ 32 বিট মেমোরি। সো বেজ অ্যাড্রেসটার আমি কি কপি করতেছি, লোড করতেছি মেমোরিতে। সো এখন আমার এই মেমোরিগুলো কত হইতে হবে, অ্যারেগুলো হইতে হবে 80 সাইজের। তো আমাকে আবার লিখতে হবে যে এরিয়া মাই ডেটা, দেন হচ্ছে ডেটা, দেন রিড রাইট, রিড রাইট যদি করি দেন আমার এখানে হচ্ছে এই অ্যারেগুলো ডিক্লেয়ার করতে হবে। প্রথমে বললাম অ্যারে 1, অ্যারে 1-এর স্পেস কত, অ্যারে 1-এর স্পেস হচ্ছে আমার 80 সাইজের একটা অ্যারে। দেন আমার লাগবে অ্যারে 2, অ্যারে 2-এর স্পেস কত, অ্যারে 2-এর স্পেসও হচ্ছে 80। তাহলে আমি এরকম দুইটা অ্যারে বানায় ফেললাম যারা হচ্ছে 80 সাইজের অ্যারে। এখন 80 সাইজের অ্যারের ভিতরে আমার হচ্ছে ডেটা রাখা লাগবে। তো প্রথমে আমি যে ডেটাটা রাখবো সেই ডেটাটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হবে, অর্থাৎ 1 থেকে শুরু করে সেটা হচ্ছে 20 পর্যন্ত গিয়ে সেটা হচ্ছে স্টোরড হবে। তাহলে আমি হচ্ছে দুইটা নেই, একটা হচ্ছে R3 #1, এটা হচ্ছে আমার ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 থেকে শুরু হয়। দেন মুভ R4 হ্যাশট্যাগ, এটা বললাম 0, এটা হচ্ছে আমার ইটারেটিং ভ্যারিয়েবল i ইজ ইকুয়াল টু 0। ইটারেটিং ভ্যারিয়েবল দিয়ে হচ্ছে আমার এই ভ্যালুগুলো স্টোর করতে হবে, কারণ না হলে তো আমি একটানে মেমোরির ভিতরে কীভাবে স্টোর করবো। সো এটা ধরলাম আমি 0। তো এখন সবার আগে আমার কি করতে হবে, ডেটা স্টোর করতে হবে। তো ডেটা স্টোর করার জন্য আমাকে কি কম্পেয়ার করতে হবে, যে আমার নাম্বারটা 20-এর থেকে বড় কিনা সেটা আমাকে হিসাব করতে হবে। সো আমি এখানে একটা লুপ রাখলাম, লুপ লিখে আমি লিখলাম হচ্ছে কম্প হচ্ছে কার সাথে কম্পেয়ার করব, R3-কে কম্পেয়ার করব 20-এর সাথে অথবা 21-এর সাথে, একটার সাথে কম্পেয়ার করলেই হয়েছে। আমি 21-এর সাথে কম্পেয়ার করি, যে গ্রেটার লেস অর ইকুয়াল থাকলে আমি এই কাজ করবো, আর এটা থাকে আরেক কাজ করবো। সো যদি আচ্ছা 20-ই দিই, সমস্যা নেই। তো যদি আমার গ্রেটার দেন হয়ে যায়, এক আস্তে আস্তে বাড়তে বাড়তে যদি 20-এর থেকে বড় হয়ে যায়, মানে 21-এর সমান হয়ে যায়, তাহলে আমি অন্য কাজ করব। তো তখন আমি যেটা করব সেটা হবে হচ্ছে স্টোর ডেটা অন স্ট্যাক, বড় হয়ে গেলে। আর যদি বড় না হয় তাহলে হচ্ছে আমি কি করব, তাহলে হচ্ছে আমি স্টোর ডেটা না, কপি ডেটা ফ্রম স্ট্যাক। তখন আমি করব কপি ডেটা ফ্রম স্ট্যাক, কপি ডেটা ফ্রম স্ট্যাক, অর্থাৎ এই স্ট্যাক থেকে যেই ডেটাগুলো আছে সেই ডেটাগুলো তখন কপি করব, কপি করে হচ্ছে ওই যে আরেকটা স্ট্যাকে নিয়ে ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। আর যদি না হয় তাহলে এই স্ট্যাকে আমি অ্যাসেন্ডিং অর্ডারে ডেটা স্টোর করব। সো অ্যাসেন্ডিং অর্ডারে আমাকে যদি ডেটা স্টোর করতে হয় তাহলে আমি ডেটা স্টোর করতে পারি কিভাবে, দেখো str R3-কে আমি স্টোর করব কোন অ্যারেতে, অ্যারে 1-এ R1-এ স্টোর করতে হবে। সো আমার হচ্ছে R1, R4, R4 দিয়ে শিফটেড করে আমি স্টোর করতেছি বেসিক্যালি। তাহলে দেখো R3 এর ভিতরে যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটা R1-এর শিফটেড অ্যাড্রেসে, অর্থাৎ বেজ অ্যাড্রেস প্লাস বেজ অ্যাড্রেস বেজ অ্যাড্রেস প্লাস আই, বেজ অ্যাড্রেস ইজ ইকুয়াল টু বেজ অ্যাড্রেস প্লাস আই, ওখানে গিয়ে স্টোর হবে, অর্থাৎ প্রথম স্লটে স্টোর হবে। আচ্ছা, প্রথম স্লটে এটা স্টোর হইল।
এটা স্টোরড হওয়ার পর এখন আমাকে কি করতে হবে, এখন হচ্ছে আমাকে এই ভ্যালুগুলোকে বাড়াইতে হবে। যেমন R3 1 ছিল, এখন R3 এর ভ্যালু বানাইতে হবে 2, তাহলে অ্যাড R3, R3 হ্যাশট্যাগ 1, R3 এর ভ্যালু হয়ে গেল এখন 2, 1 বেড়ে গেল। আর আমাকে অ্যাড্রেসও বাড়ায় ফেলতে হবে, তাহলে অ্যাড্রেস R4 হ্যাশট্যাগ 4, অর্থাৎ অ্যাড্রেসের ভ্যালু 4 করে বাড়তেছে। তাহলে পরবর্তীতে কি হবে, এটার ভ্যালু হয়ে গেল 2 হয়ে ওই কই যাবে, ও হচ্ছে ব্রাঞ্চ লুপে চলে আসবে। দেখো ব্রাঞ্চ করে লুপে চলে আসবে, তাহলে এই লুপে চলে আসলো। লুপে চলে আসে সে কি করবে, আবার কম্পেয়ার হবে R3 এখন কত, R3 এখন 2 এর সাথে 20 কম্পেয়ার হবে, অবশ্যই ছোট, নট গ্রেটার দেন, ছোট যেহেতু, তাহলে সে কি করবে, আবার স্টোর করবে নতুন অ্যাড্রেসে, এবার 4 নাম্বার স্লটে স্টোর করবে, দেন আবার 1 বাড়াবে, আবার 4 বাড়াবে, দেন আবার করবে। এইভাবে করতে করতে একসময় 21 হবে। যখন 21 হবে তখন আমাকে কপি ডেটা ফ্রম স্ট্যাক এই সেকশনে চলে আসতে হবে, যে কপি ডেটা ফ্রম স্ট্যাক। এখানে এসে আমি আবার নতুন 2টা ইটারেটিভ জিনিসপাতি ডিক্লেয়ার করব, যেমন মুভ R4 যেটা ছিল সেটাকে এখন হ্যাশট্যাগ 20 দিব, কারণ এখন আমার ডিসেন্ডিং অর্ডারে সাজাইতে হবে। সো i ইজ ইকুয়াল টু 20 থেকে শুরু করতে হবে, 20 থেকে শুরু করে আমি 0 পর্যন্ত যাব। i ইজ ইকুয়াল টু 20 থেকে শুরু করে, সরি 20 না তো, i ইজ ইকুয়াল টু শুরু করে, মানে দাঁড়াও, i 20 থেকে শুরু করবো না তো, i হচ্ছে 80 থেকে শুরু করবো, i 80 থেকে শুরু করে আমি হচ্ছে i 0 পর্যন্ত যাব, কারণ আমার অ্যাড্রেস হচ্ছে 80 থেকে 0 পর্যন্ত আছে। সো আমি হচ্ছে i 80 থেকে শুরু করে i 0 পর্যন্ত আসবো, প্রতিবার 4 মাইনাস করে, আর 80 থেকে শুরু করে 0 পর্যন্ত আস্তে আস্তে আমি হচ্ছে দেখবো। সো অন্যদিকে আমার হচ্ছে নতুন যে অ্যারেটা, এই নতুন অ্যারেটার প্রথম দিকে হচ্ছে তোমার হাইয়েস্ট ভ্যালুটা স্টোর করতে হবে, অর্থাৎ নতুন অ্যারের ফার্স্ট স্লটে আমাকে রাখতে হবে 20, নতুন অ্যারের সেকেন্ড স্লটে রাখতে হবে আমার 19, থার্ড স্লটে রাখতে হবে 18, এভাবে। সো ওইটার কিন্তু আবার 0 নাম্বার স্লট থেকে আমার ইটারেশন শুরু করতে হবে। সো তার জন্য আমি আরেকটা ভ্যারিয়েবল নিলাম, সেই আরেকটা ভ্যারিয়েবলকে আমি নাম দিলাম হচ্ছে R5 রেজিস্টারটা নিলাম। সো এটা হচ্ছে আমার নতুন ইটারেটিং ভ্যারিয়েবল, সেটাকে ধরতে পারো আমার জে ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন আমার এই জে দিয়ে আমি কি করব, জে দিয়ে হচ্ছে আমি অ্যারে 2 তে স্টোর করব, আর আই দিয়ে কি করব, আই দিয়ে হচ্ছে এই যে আমার অ্যারে 1 ছিল, অ্যারে 1 থেকে আমি ডেটাকে লোড করব। সো আমি এখন এখানে একটা কম্প্যারিজন অপারেটর রাখবো, অ্যান্ড এটাকে একটা ব্রাঞ্চের নাম দিলাম লুপ 2। সো আমি আবার একটা কম্প্যারিজন করব, সেই কম্প্যারিজনটা কার সাথে হবে, কম্প্যারিজন R4 এইটা 0 কিনা, R4 0 কিনা। যদি R4 গ্রেটার অর ইকুয়াল টু 0 হয় তাহলে হচ্ছে আমরা একটা কাজ করব, আর R4 যদি লেস দ্যান 0 হয় তাহলে আমরা এই লুপ থেকে বের হয়ে যাব। সো ব্রাঞ্চ লেস দ্যান যদি হয় তখন হচ্ছে এন্ড অফ প্রোগ্রামে চলে যাব, তখন আর কোনো কাজ নাই প্রোগ্রামের। বাট ব্রাঞ্চ যদি লেস দ্যান না হয়, অর্থাৎ R4 অর্থাৎ i এর ভ্যালু যদি গ্রেটার অর ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে, গ্রেটার অর ইকুয়াল টু 0 অর্থাৎ 0 না বা 80 ভিতরে, এর ভিতরে যদি কোথাও থাকে, তাহলে হচ্ছে সবার আগে আমি এলডিআর নিব। এলডিআর নিয়ে আমি কি করব, এলডিআর নিয়ে আমি হচ্ছে একটা নতুন রেজিস্টার নিলাম R6 এর ভিতরে হচ্ছে আমি এই অ্যারের এই যে প্রথম অ্যারে যেটা R1 অ্যারের 20তম অ্যাড্রেসকে লোড করব। তাহলে R1 এর 20তম অ্যাড্রেসকে আমি যদি লোড করি সেটা হবে এইভাবে, R1, R4, কারণ এই দেখো 20তম স্লট 80 নাম্বার অ্যাড্রেসে আছে, 20তম স্লট 80 নাম্বার বাইটে আছে। তাহলে এই যে R1 কে 80তম বাইটে শিফট করলাম, 80তম বাইটে শিফট করে সেটা R6 এ রাখলাম, তাহলে ওইখান থেকে আমি ভ্যালুটা পেয়ে গেলাম, অর্থাৎ ভ্যালু কিন্তু রিট্রিভড হয়ে গেছে। ভ্যালু যদি রিট্রিভড হয়ে যায়, এখন এই ভ্যালুটা আমাকে কি করতে হবে, স্টোর করতে হবে। কোথায় স্টোর করতে হবে, এটা হচ্ছে আমার অ্যারে 2 তে স্টোর করতে হবে। তাহলে আমি R6 এর ভ্যালুকে অ্যারে 2 তে স্টোর করব, অ্যারে 2 হচ্ছে R2, অ্যান্ড সেটা হচ্ছে আমার কত নাম্বার স্লটে যাবে, সেটা হচ্ছে 0 নাম্বার স্লটে যাবে, তাহলে ওটা 5 এর ভিতরে আছে, তাহলে 0 নাম্বার স্লটে গেল। দেন আমার কি করতে হবে, আমার R4 এর ভ্যালু 4 কমাইতে হবে, R5 এর ভ্যালু 4 বাড়াইতে হবে। তাহলে অ্যাড R5, R5, #4, ওইটার অ্যাড্রেস বাড়লো। আর সাব R4, R4, #4, অর্থাৎ এটার ভ্যালু হচ্ছে 4 করে কমতেছে। তাহলে কি আমার আগের মেমোরির উল্টা দিক থেকে রিড করতেছে আগের অ্যারেকে, আর পরের অ্যারেকে সামনের দিক থেকে রিড করতেছে। সো এইভাবে হচ্ছে যাচ্ছে সে, ঠিক আছে। তো এখন এরপরে আমি কি করব, এরপরে হচ্ছে আমি আবার ব্রাঞ্চ করব, ব্রাঞ্চ করে কই চলে যাব, লুপ 2 তে চলে যাব। তাহলে আবার লুপ 2 এসে কম্পেয়ার করবে R4 0 কিনা, অবভিয়াসলি R4 0 না, R4 76,
76 হলে আবার 76 স্লটে যে ডেটাটা আছে সেটা লোড করবে, দেন আবার সেটা হচ্ছে স্টোর করবে 2 নাম্বার, এবার 8 নাম্বার স্লটে কিন্তু সেটা স্টোর করবে, সরি 4 নাম্বার স্লটে সেটা স্টোর করবে, দেন আবার ভ্যালু বাড়বে আর কমবে, দেন আবার লুপ করবে, এইভাবে সেই ইটারেশন করতে থাকবে যতক্ষণ পর্যন্ত লেস দেন না হয়। লেস দেন হয়ে গেলে সে হচ্ছে এন্ড অফ প্রোগ্রামে চলে আসবে, এন্ড অফ প্রোগ্রাম এখানে চলে আসবে। তো এখানে যেহেতু আমি নিচে এরিয়া মাই ডেটা করছি, আমার এন্ড লেখার কোনো আর সুযোগ নাই এই জায়গায়। সো এন্ড লেখার সুযোগ যেহেতু নাই, আমি হচ্ছে এখানে একটা ইনফিনিট লুপে আটকায় দিব নিজেকে, এন্ড অফ প্রোগ্রাম। এখানে এন্ড যদি ডিরেক্ট লিখে ফেলো, প্রোগ্রাম হচ্ছে একটা এরর থ্রো করবে, ঠিক আছে? সো হচ্ছে তোমাকে এটা এইভাবে লিখতে হবে যে এন্ড, এটাকে নাম দিলাম স্টপ, এটাকে নাম দিলাম স্টপ, এন্ড, স্টপ লিখে এন্ড লিখলাম, অ্যান্ড এখানে একটা ইনফিনিট ডেড লুপে আটকায় রাখতে হবে এই জিনিসটাকে, ঠিক আছে? সো না হলে হচ্ছে ঝামেলা করে, প্রোগ্রামটা ঝামেলা করে। সো এই কারণে হচ্ছে সেইভাবে আটকায় রাখবা। এখন তাহলে আমি যদি এটা রান দেই, বিল্ড করি, দেখি এরর খাইছে কিনা, দুইটা এরর হয়েছে মনে হয়, হ্যাঁ। R1 LDR R1 R2, কেন R1 তো লিখছি, মাই ডেটা ডেটা রিড রাইট, ব্যাট সিম্বল R1 R2, কেন ব্যাট সিম্বল, কেন এটা তো ব্যাট সিম্বল হওয়ার কথা না, এক সেকেন্ড ধরে একটু ভাবি। আচ্ছা, ভুলটা যেটা করছি সেটা হচ্ছে যে এই যে এরিয়াটা আগে ডিক্লেয়ার করে নিতে হবে সবার উপরে। সো ইট মাস্ট বি ডিক্লেয়ার্ড হিয়ার, ঠিক আছে? সো এরিয়াটা এখানে ডিক্লেয়ার করতে হবে, মানে R1 শুরু হওয়ার আগে ও যাতে জানতে পারে যে R1 কি জিনিস, ঠিক আছে? সো এই জায়গায় ডিক্লেয়ার করতে হবে। এখন আমি যদি রান দেই, এখন আর এরর নেই, ঠিক আছে? সো বেসিক্যালি তুমি যদি কোনো মেমোরি ক্রিয়েট করো, মেমোরিটা আগে ডিক্লেয়ার করে নিবা, কারণ হচ্ছে মেমোরিটা পরে ডিক্লেয়ার করলে সে হইতেছে ও বুঝতে পারে না যে এটা আসলে কোত্থেকে আসছে। সো অ্যারে 1 আগে ডিক্লেয়ার করে নিবা, দেন হচ্ছে কাজটা করবা, আর কোনো সমস্যা নেই, বাকিটা তো কোড লজিক সেম। এখন তাহলে আবার যদি আমি ওভারঅল কোড করি, যে একটা অ্যারে 1 ডিক্লেয়ার করলাম 80 সাইজের, বিকজ হচ্ছে 20 × 480, অ্যারে 2 ও সেমভাবে ডিক্লেয়ার করলাম, দেন এলডিআর লোড করলাম R1 এর ভিতরে অ্যারে 1, R2 এর ভিতরে অ্যারে 2, দেন R3 এর ভিতরে ন্যাচারাল নাম্বারগুলো রাখতেছি, R4 একটা ইটারেটিভ ভ্যারিয়েবল যেটা 0 থেকে শুরু করে 80 পর্যন্ত যাবে। সো কম্পেয়ার করতেছি 20-এর সাথে, যদি 20 না হয় তাহলে হচ্ছে স্টোর করব ডেটা, অ্যাসেন্ডিং অর্ডারে স্টোর করতেছি, অ্যান্ড প্রতিবার ন্যাচারাল নাম্বারের ভ্যালু 1 বাড়তেছে, অ্যাড্রেসের ভ্যালু 4 করে বাড়তেছে। দেন যখন সব ডেটা কপি করা হয়ে গেছে, তখন হচ্ছে কপি ডেটা ফ্রম, মানে সব ডেটা যখন স্টোর করা হয়ে গেছে তখন কপি ডেটা ফ্রম স্ট্যাকে চলে আসবো, তখন হচ্ছে সে কী করবে, মুভ R4 #80। তো এখন হচ্ছে আমার 80 থেকে শুরু করে ডিসেন্ডিং অর্ডারে যেতে হবে, কারণ ওই আগের স্ট্যাকটাকে বা আগের অ্যারেটাকে আমাকে উল্টা করে রিড করতে হবে। 80 নাম্বার বাইট অ্যাড্রেসে যেটা ছিল সেটা থেকে আগে রিড করবো, দেন ওই ডেটাকে কপি করবো, দেন 0 নাম্বার অ্যাড্রেসে যেটা আছে সেটাকে কপি করবো, ওই ডেটাকে কপি করবো। সো এইভাবে মানে না সরি, এখানে হচ্ছে যে আর অ্যারে টুতে আবার স্টোর করবো কীভাবে, মানে শুরু থেকে স্টোর করবো, অর্থাৎ 0-তে স্টোর করবো, 1-এ স্টোর করবো, না 0-তে স্টোর করবো, 4-এ স্টোর করবো, 8-এ স্টোর করবো। সো এর জন্য এটাকে হচ্ছে আমরা 0 থেকে শুরু করতেছি। দেন লুপ টুতে গিয়ে হচ্ছে কী করতেছি, কম্পেয়ার করতেছি যে আমার R4 যেটা আছে 80 থেকে কমতে কমতে 0 হয়ে গেছে কিনা। যদি 0 না হয় তাহলে হচ্ছে আমি R1 এর ভ্যালুটা, অ্যারে 1 এর যে ভ্যালুটা আছে সেটা লোড করবো, লোড করে ভ্যালু রিট্রিভ করলাম, ভ্যালু রিট্রিভ করে কী করবো, ওই ভ্যালুটাকে, এটা কিন্তু 80তম স্লটের ভ্যালু, 80তম স্লটে আছে 20-এর যেই ভ্যালু সেটা হইতেছে আমি এই অ্যারের প্রথম স্লটে স্টোর করবো, অর্থাৎ 0 নাম্বার স্লটে স্টোর করতেছি। দেন 80-র ভ্যালু 4 কমতেছে 76 হইতেছে, আর যেখানে সাব দিয়ে, আর হচ্ছে এইটার ভ্যালু হচ্ছে 4 বাড়তেছে 4 হচ্ছে। সো এইভাবে হইতেছে, ওটা ইটারেট করতেছে। সো এখন এটা যদি আমি হইতেছে রান করে দেখাই তাহলে হচ্ছে বুঝতে আরও সুবিধা হবে। ডিবাগে যাই, সো ডিবাগে আসার পর দেখো, সবার আগে আমি যখন F11 চাপলাম, আমার হচ্ছে R1 অ্যারে 1 একটা হচ্ছে তোমার 80 সাইজের ডেটা, মানে 80 সাইজের মেমোরি ক্রিয়েট হয়েছে। সো এখানে আমি যদি R1 দেখি, এটা হচ্ছে আমার R1। সবার আগে আমরা R1 মেমোরির দিকে দেখি, R1 মেমোরিতে কী কী স্টোর হচ্ছে এটা দেখি। সো এরপরে আমি কি করব, এরপরে হচ্ছে আমি F11 চাপলাম, অ্যারে 2 একটা 80 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার হলো। সো অ্যারে 2 তো পরে কাজ করবে, আগে অ্যারে 1 কাজ করবে। সো আগে আমরা অ্যারে 1 এর ডেটা দেখি। এখন দেখি R3-তে 1 স্টোর হবে, এই দেখো R3-তে 1 গেছে, R4-এ 0 থাকবে, হুইচ ইজ 0। দেন কম্পেয়ার করবে কার সাথে, R3 এর সাথে 20, R3 এর সাথে 20 করলে এটা লেস দেন, তাহলে পরের পার্ট এক্সিকিউট করবে। গ্রেটার দেন তো কাজ করতেছে না, তাহলে পরের পার্ট এক্সিকিউট করলে কি হবে, দেখো R3 এর ভ্যালুটা, অর্থাৎ 1 ভ্যালুটা যাবে R1 এর 0 নাম্বার স্লটে, অর্থাৎ এই ইন্ডেক্সে চলে আসবে। এখন আমি যদি রান দেই, এই যে আরেকবার, এই দেখো এখানে 1 চলে আসছে। দেন এইটার এখানে কি হবে, R3 এর ভ্যালু 1 বেড়ে যাবে, অর্থাৎ R3 এখন হয়ে যাবে 2, এই দেখো R3 হয়ে গেছে 2। দেন R4 এর ভ্যালু কি হবে, অ্যাড্রেসের ভ্যালু 4 বেড়ে যাবে, তাহলে অ্যাড্রেস এতক্ষণ ছিল 0, সেটা এখন 4 হয়ে যাবে, এই যে দেখো এখানে ভ্যালুটা হয়ে যাবে 4। এরপরে আবার কি হবে, লুপ করে এখানে কম্প্যারিজনে চলে আসবে,
এই যে লুপ করে কম্প্যারিজনে আসলো, এখন ভ্যালু হচ্ছে 2ও তো ছোট, তাহলে আবার এটা রান হবে অ্যান্ড এই জায়গায় এসে 2 স্টোর হবে। এখন আমি যদি রান দেই, এই দেখো 2 স্টোর হয়েছে এই জায়গায়। দেন কি হবে, দেন হচ্ছে আবার রান দিব, আবার রান দিলে আর ভ্যালু 1 বাড়বে, 3 হয়ে গেছে, ওটার ভ্যালু 1 বাড়বে, 8 হয়ে যাবে, তাহলে দেখো 3 আর 8 হয়ে গেছে। দেন আবার লুপে ফেরত আসবে, লুপে ফেরত আসলো, কম্পেয়ার করলো, এটা কাজ করলো না, স্টোর করলো, এই যে দেখো এখানে এখানে স্টোর করতেছে 3। এভাবে আস্তে আস্তে মেমোরি অ্যাড্রেস ভ্যালু বাড়তেই থাকবে। সো আমার দেখো এরপরে আসবে 4, এই যে 4 স্টোর হয়েছে, তারপরে 5 স্টোর হবে, 6, 7, 8, 9, 10 বা এ, এরপর বি, সি, টি, ই, এফ, তারপরে 10, 11, 12, 13, 14 অ্যান্ড লাস্টলি 15। সো এই হচ্ছে আমার স্টোর ডেটা, সরি 14 পর্যন্ত আমার হচ্ছে স্টোর হয়েছে। সো 14 পর্যন্ত যদি আমার স্টোর হয়, তখন হচ্ছে কি করলো, এখন হচ্ছে দেখো ও কপি ডেটা ফ্রম স্ট্যাক, এই পার্টটা এক্সিকিউট করে ফেলছে। আমি যদি এক স্টেপ ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার কি উপায় আছে? স্টেপ আউট, স্টেপ ওভার, স্টেপ আউট, স্টেপ ওয়ান লাইন, স্টেপ কারেন্ট লাইন, ব্যাকে যাওয়ার উপায় নাই। আচ্ছা, সো ব্যাকে যাওয়ার উপায় নাই, আচ্ছা যাই হোক। তো হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে যে দেখো, তাহলে ও 1 থেকে 20 পর্যন্ত স্টোর করছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20 পর্যন্ত 20 না, 1, 2, 3, আচ্ছা এই পর্যন্ত তো 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, হ্যাঁ 20 পর্যন্ত সে স্টোর করছে। স্টোর করার পর কি করলো, সে হচ্ছে এই ব্রাঞ্চে চলে আসলো। সো এই ব্রাঞ্চে যেহেতু চলে আসাটা দেখাইতে পারিনি, আরেকবার হচ্ছে আমি আগাই সামনে, হ্যাঁ 14 পর্যন্ত স্টোর করছে। এরপর এখন কি করবে, এই লুপটা শেষ করলো, এই লুপ